হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই প্রিয়াস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভ দীপাবলি। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি পুজো দেখতে, মায়ের পুজো দেখতে। তো কালকে তো দিওয়ালি চলে গেছে, আজকে 2 নম্বর দিন, সেকেন্ড নাইট কালী পূজা। তো আজকে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে হয়েছিল গোল্ডেন জুবলি, তো 50 বছরের একটা খুবই সুন্দর প্যান্ডেল কলকাতা থেকে কারিগর এসে বানিয়েছে, অসংখ্য সুন্দর। তো তোমাদের সাথে শেয়ার করব, সেটাই একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে একটা শিবের মন্দির বানিয়েছে। তো এটা আগের দিন ব্লগে তোমরা দেখতে পেয়েছো মনে হচ্ছে। তো আজকেও আমি যাওয়ার সময় একটু ঢুকে গেলাম, ভাবলাম ঢুকে যাই, তোমাদেরকেও শেয়ার করব, সেই জন্য একটু ঢুকলাম। আর আমার তো এই প্যান্ডেলটা ছোট্ট মোট্টোর মধ্যে খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এটা হচ্ছে মায়ের মুখটা। তো কেমন লাগছে বলো? মায়ের মুখটা অসংখ্য সুন্দর আর খুব মায়াময় মুখটা। তো এটা হচ্ছে আবার চলে গেলাম আনন্দপাড়া, যেখানে দুর্গাপূজার প্যান্ডেলটা তোমাদের দেখিয়েছিলাম, ফার্স্ট হয়েছিল বলছিলাম, খুবই সুন্দর প্যান্ডেল ওইখানে বানায়। তো সেখানে চলে গেছি। তো প্যান্ডেলটা শুধুমাত্র লাইটিং আর হচ্ছে কাপড় আর বাঁশ দিয়ে বানিয়েছে, ওই যে বাঁশের ব্যাট টাইপের থাকে না, ওসব দিয়ে বানিয়েছে। কিন্তু এতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। বাইরে থেকে আমি তোমাদেরকে পুরো দেখানোর চেষ্টা করছি, একটু দেখো কি যে সুন্দর লাগছে। আর লাইটিং আছে তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে। দেখো প্যান্ডেলটা জাস্ট ওয়াও, কি যে সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। তো এরকম করে অনেকটা মন্দির দেখাবো। আর যেটা হচ্ছে গোল্ডেন জুবলি, সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। প্লিজ কেউ স্কিপ করবে না, তাহলে কিছুই দেখতে পাবে না। আর ওটাই এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো আমার ওইটাই, যে গোল্ডেন জুবলির প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করবো। একদমই আধুনিক আর ইউনিক সেই প্যান্ডেলটা। তো তারপর আরেকটা প্যান্ডেলে চলে গেলাম। তারপর বন্ধুরা খাওয়া দাওয়া করেছি, একটু খাওয়া দাওয়া করে তারপরে প্যান্ডেলে ঢোকার জন্য রেডি হয়েছি। তো এটা হচ্ছে গোল্ডেন জুবলি গেটটা আর কি। তো দেখো কি সুন্দর লাইটিংটা করেছে, লাইটিংটা খুবই সুন্দর হয়েছে। তারপরে এখন আমরা ঢুকবো, তারপরে তোমরা দেখতে থাকো। ঢুকলেই কত সুন্দর প্যান্ডেলটা।
দেখতেই পারলে বন্ধুরা, এই হাতিটা যে আছে, হাতিটা কি সুন্দর একটা আওয়াজ করছিল। তো এটা একটা মোবাইলের মাধ্যমে আওয়াজটা বাজিয়েছিল মনে হচ্ছিল, সেই জন্য যদি কপিরাইটের প্রবলেম আছে সেই জন্য আমি আওয়াজটা রাখিনি। আর কঙ্কালগুলো যেগুলো হরে কৃষ্ণ গান করছিল, ওটাও আমি রাখিনি, কারণ যদি কোনো প্রবলেম হয় কপিরাইটের, সেই জন্য আমি আওয়াজটা রাখিনি।
রে ভাল লাগে